কে? আমি সাপ, ভিতরে আসবো? কি ভাবছেন সাপ আপনার ঘরে এইভাবে অনুমতি নিয়ে ঢুকবে? আপনার বাড়ি কি নিরাপদ? কি ভাবছেন সাপ ঢুকতে পারবে না? আপনি কি করে বুঝছেন যে আপনার ঘরে বা বাড়িতে সাপ ঢুকে বসে নেই? ভিডিওটি এখানে পজ করে একটু চোখ বুলিয়ে নিন। গ্যাসের টাকির নিচের ফাঁকা অংশে, জুতো বা বুট যেখানে রাখেন, এমনকি বুটের ভিতরেও থাকতে পারে প্রাণঘাতী বিষধর সাপ। আপনি হয়তো ভাবছেন যে আপনার বাড়িটা সেফ, এখানে সাপ ঢুকতে পারবে না। কি তাই তো? বেহুলা লক্ষিন্দর পড়েননি? লক্ষিন্দর স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে তার ঘর বানিয়েছিলেন, কিন্তু তারপরেও রেহাই পায়নি। কি কি কারণে সাপ বাড়িতে ঢোকে তার সঠিক তথ্যগুলি জানা থাকলে আপনার বাড়িটা আপনি সাপ মুক্ত রাখতে পারবেন। তাই বন্ধুরা, ফালতু একটা ভিডিও ভেবে এড়িয়ে যাবেন না। সাধারণভাবে মূলত বেশ কিছু কারণে সাপ বসত বাড়িতে ঢুকে পড়ে। কারণগুলি খুব সাধারণ হলেও এই সামান্য কারণগুলির ব্যাখ্যা না জানা থাকলে আপনার বাড়িতেও হাজির হতে পারে বিষধর কোনো সাপ। তাই বন্ধুরা, মোটেও বিষয়টিকে ছোট্ট একটি ব্যাপার ভেবে এড়িয়ে যাবেন না। তবে বন্ধুরা, আমি হরপ করে বলতে পারি, ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে এই বিষধর প্রাণীটির থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। কি কি কারণে সাপ মানুষের বাড়িতে ঢোকে দেখুন। বিষয়টা খুবই সেনসিটিভ। আপনার একটি সামান্য ভুল বা অসাবধানতার কারণে বেঘরে চলে যেতে পারে প্রাণ। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। এই বিষয়টা খুবই সাধারণ। সাপের প্রিয় খাদ্য হলো ইঁদুর, আর তাই এরা খাবারের সন্ধানে ইঁদুরের গর্তে ঢুকে বসে থাকে। বর্ষার বৃষ্টিতে সেই ইঁদুরের গর্তগুলি জল ঢুকে ভর্তি হয়ে যাওয়ায় সাপ ও ইঁদুর দুজনেই গর্ত থেকে বেরিয়ে ডাঙায় উঠে আসে এবং নিরাপদ নতুন আশ্রয়ের সন্ধানে যেখানে পারে সেখানে ঢুকে যায়। এটাই মূল কারণ। এবং আরও একটি কারণ হলো, ইঁদুর বা কোনো প্রাণীকে যখন সাপ শিকার করতে যায়, সেই প্রাণীটি যদি কোনো বসত বাড়িতে ঢুকে পড়ে, তখন এই সাপটিও তার পিছু পিছু ধাওয়া করতে করতে বসত বাড়িতে ঢুকে পড়ে। মূলত এই কারণেই বর্ষায় বেশি সাপ দেখা যায় এবং মানুষের বসত বাড়িতেও ঢুকে পড়ে। আসলে এটা প্রাণী জগতের ফুড সার্কেল বা খাদ্য খাদকের এই সম্পর্কের কারণে এমনটা হয়। এছাড়া আরও বেশ কিছু ছোট ছোট কারণ রয়েছে, যার মধ্যে প্রধান বা অন্যতম কারণ হলো সাপ থাকার আদর্শ জায়গা। সব প্রাণীরই কিছু কিছু পছন্দ এবং অপছন্দ থাকে। সাপ নোংরা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে পছন্দ করে। এখন যদি আপনার বাড়িতে এমন কোনো পরিবেশ থেকে থাকে যেখানে নোংরা আবর্জনায় ভর্তি, সুতরাং সাপ এটিকে তার বসবাস করার আদর্শ জায়গা ভেবে সেখানেই থেকে যাবে, আর এটাই স্বাভাবিক। এই কারণে এই সময় সাপ মানুষের বাড়িতে, এমনকি ঘরের ভিতরে ঢুকে পড়ছে। বৃষ্টিতে সাপের বাসা জলে ডুবে যাওয়ায় সাপ নতুন নিরাপদ আশ্রয় খোঁজে। এই কারণে অনেক সময় মানুষের বাড়িতে ঢুকে পড়ে। শিকারের তাড়া খেয়ে ভয়ে লুকিয়ে পড়ার জন্য অনেক সময় মানুষের বসত বাড়িতে ঢুকে পড়ে। মানুষের নতুন গৃহ নির্মাণ, এটাও একটা কারণ। বর্তমানে মানুষ চাষের জমিতে ঘর বানিয়ে বসবাস করছেন। সাপ চাষের জমির আশেপাশেই ঝোপঝাড়গুলিতে বেশি থাকে, কারণ চাষের জমিতে থাকা ইঁদুর খাওয়ার জন্য। এক্ষেত্রে সাপ ভুলবশত চাষের জমিতে তৈরি বাড়িতে ঢুকে পড়ে। বহু অংশে জলাশয় বুঝিয়ে ফেলা হচ্ছে, প্রায় সর্বত্র। ফলে পরিবেশের ইকোসিস্টেমের উপর প্রভাব পড়ছে। ফলে সাপ তার বাসস্থান হারাচ্ছে বা খাদ্যের সংকট তৈরি হচ্ছে। এর ফলেও সাপ অন্যত্র গিয়ে বাসা বাঁধছে। বিষধর নির্বিষ নির্বিচারে সাপ মারার কারণে যে সাপগুলি এই বিষধর সাপগুলিকে খেয়ে পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণ করত, তাদের সংখ্যা কমে যাওয়ায় চন্দ্রবোড়া, কেউটে, গোখরো ইত্যাদির মতো বিষধর সাপের সংখ্যা বাড়ছে। মনে রাখবেন, পরিবেশের এই ভারসাম্য বজায় রাখার অনেক বড় দায়িত্ব পালন করে চলেছে এই সাপ। তাই বন্ধুরা, সাপ মারবেন না। বিবর্তনের কারণে, অত্যাধিক দূষণের কারণে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ঘটেছে। সাথে সাথে বনভূমি ধ্বংসসহ আরও বেশ কিছু কারণে সাপের উপদ্রব বেড়েছে এবং মানুষের বসত বাড়িতে সাপ ঢুকে পড়ছে।
কি করলে আপনার বাড়িতে সাপ কখনোই আসবে না তা জানতে এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আপনার প্রিয়জনকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। সকলের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।